এই মাহফুজ আলম, রাষ্ট্র কি তোর বাপের? রাষ্ট্র কি তোর বাপের? একজন নিজের বাপের রাষ্ট্র বানাতে যায় আজকে দেখ হাতিরের মতো ভারতে পালা গেছে। এই জুলাই অভ্যুত্থানে একমাত্র নিঃস্বার্থভাবে ভূমিকা পালন করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা এবং আলেমরা। আপনারা দেখেছেন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকটাই নিঃস্বার্থ, তবে তারাও বিসিএস দেন বা বিভিন্ন চাকরির পরীক্ষা দেন, অংশগ্রহণ করেন। কিন্তু আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা আলেমরা তারা কিন্তু কোনো সরকারি চাকরিতে অংশগ্রহণ করে না, কিন্তু পরীক্ষা দেয় না, তাদের কিন্তু কোটার প্রয়োজনীয়তা ছিল না। তারপরও তারা শুধুমাত্র আমাদের দিকে তাকিয়ে আন্দোলনে নেমেছেন, যাত্রা বাড়িতে রক্ত দিয়েছেন, সারা দেশে রক্ত দিয়েছেন, সারা দেশের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এইখানে আমরা দেখতে পাচ্ছি এই দুর্বল আলেম সমাজের মাদ্রাসা শিক্ষার্থীদেরকে দৃষ্টান্তমূলক ভাবে ন্যাক্কারজনক শব্দ চয়ন করেছেন যে তাদের প্রতি যে চা পাওয়াগুলো আছে সেগুলো নাকি মাহফুজ আলম দিবে না। এই মাহফুজ আলম, রাষ্ট্র কি তোর বাপের? রাষ্ট্র কি তোর বাপের? একজন নিজের বাপের রাষ্ট্র বানাতে যায় আজকে দেখ হাতিরের মতো ভারতে পালা গেছে। তোরা যদি তোর বক্তব্য যদি এইভাবে প্রত্যাহার না করিস, তোদেরকেও বাংলাদেশ ছাড়া করতে আমরা পিছপা হবে। যারা শাহবাগ কায়েম করে তাদেরকে গ্রেপ্তারের কোনো খবর নাই। যারা গুলি চালাইছে, যেসব আওয়ামী সন্ত্রাসীরা, তারা বলে আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করবে, প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলে। এমনকি তারা বলে কি যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, যখন রিট করছে তখন তারা রিট আবার ফিরাই নিছে। যারা 2000-এর উপর বেশি মানুষকে গুলি করে মারছে, কত বড় ঘৃণিত হইতে পারলে তারা এই আওয়ামী লীগ নিষিদ্ধের রিট ফিরায় নেয়। এবং আপনারা দেখেন আজকে জুলাই অভ্যুত্থান হয়ে গেছে প্রায় কয় মাস হয়েছে? 7 মাস হয়েছে। এখন পর্যন্ত কয়জনের বিচার হয়েছে? কয়জনকে গ্রেফতার করা হয়েছে? খুনিদের বিচার করার কোনো খবর নাই। উল্টা দিকে নিজ দলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে ঢালাও ভাবে। আবার আর দিক দিয়ে যারা দুর্বল, যারা শুধুমাত্র ন্যায়ের দিকে তাকে আন্দোলন অংশগ্রহণ করেছে, তাদের বিরুদ্ধে বিষোদ্গারমূলক বক্তব্য দেয়। আপনার বক্তব্য প্রত্যাহার করেন। যদি বক্তব্য প্রত্যাহার না করেন, সারা দেশের শিক্ষার্থীদের জন্য মাদ্রাসা শিক্ষার্থীরা আলেমরা যেমন নিঃস্বার্থভাবে নেমে এসেছিল, আমরা সারা দেশের শিক্ষার্থীরা মাদ্রাসা শিক্ষার্থী এবং আলেমদের সম্মান রক্ষাতে রাজপথে নেমে আসবে। এবং দেখেন কত বড় নির্লজ্জ হইতে পারে এরা। কি করতেছে? একদিকে যারা জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, শহীদ হয়েছে, তাদের বিরুদ্ধে যেমন কথা কইছে, তাদের বিরুদ্ধে যেমন বলতেছে তাদের অধিকার দিবে না, আবার আরেক দিক কি করতেছে? শাহবাগীদেরকে পুনর্বাসন করতেছে, করতেছে, তাদের দিকে তারা সিম্পাথি দেখাচ্ছে, সহানুভূতিশীল দেখাচ্ছে। এবং আজকে যে হামলা হয়েছে, আজকে হামলা কি এটা প্রথম? 5 আগস্টের পরে এই শাহবাগ পন্থীরা, এই লাল সন্ত্রাসীরা বারবার পুলিশের উপর হামলা করছে না? আপনারা দেখছেন যে যমুনাতে যাওয়া আন্দোলনকারীদের নিষিদ্ধ, তারপর বারবার তারা ব্যারিকেড ভাঙ্গা পুলিশকে হামলা করতে উদ্বুদ্ধ করছে, পরবর্তীতে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। প্রথমে হামলা কারা করছে? আপনার প্রত্যেকটা ভিডিও ফুটেজ চেক করেন, কারা পুলিশের উপর হামলা করছে। তাদেরকে তারা রিহ্যাবিলিটেট করতেছে, পুনর্বাসন করতেছে, তাদের বিরুদ্ধে কোনো কথা নাই। যারা দুর্বল তাদেরকে ঘায়েল করার যত চেষ্টা, কিন্তু এই শাহবাগী শক্তির বিরুদ্ধে তাদের কোনো কথা নাই। মাহমুদ আলম সাহেব, মিডিয়ার মাধ্যমে আপনাকে হুঁশিয়ার করে বলতেছে, আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করবেন। আপনি যদি আপনার বক্তব্য প্রত্যাহার না করেন, অপেক্ষা করেন কি হয় দেখতে পাবেন। শিক্ষার্থীরা কি করে দেখতে পাবেন। অনতিবিলম্বে হামলাকারী এবং যারা আওয়ামী লীগকে ফেসিবাদ বানানোর মূল খলনায়ক লাকি আক্তার সহ তাদের সহযোগী ইমরানের সরকার সহ আর যারা আছে, প্রত্যেককে গ্রেফতার করতে হবে, হামলাকারীদের গ্রেফতার করে বিচার করতে হবে। যারা নিরপরাধ তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, কারণ তাদের যে প্রাপ্য ন্যায্য অধিকার সেটা বুঝাই দিতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের কর্মসূচি এখানে শেষ করছি। আবারও বলতেছি, অন ক্যামেরা বলতেছি, মাহমুদ আলম সাহেব, আপনি রাখালরাহাত দুর্নীতির সাথে আমরা দেখেছি আপনার নিউজে আপনার সংশ্লিষ্টতা আসছে, এবং আমরা মনে করি আপনি প্রেশারাইজ করার মাধ্যমে ঢাকা পোস্টের নিউজকে প্রত্যাহার করছেন। আমরা এটাই মনে করি। আপনার বিরুদ্ধে অনেক এলিগেশন আছে, আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে এলিগেশন আছে। আপনারা যদি বক্তব্য প্রত্যাহার না করেন, অন ক্যামেরা বলছি, আপনাদের বিরুদ্ধে সারা দেশের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা আপনাদেরকে হাসিনার মতো করে দেশ ছাড়া করতে বাধ্য করবো। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ।